ডিগি খনন করছে। বর্তমান ওই প্রচলন নিয়ে বর্তমান সুনামধন্য মহাবাজার দিঘি নামে অনেক দূরে থেকে আর কি, কুমিল্লা থেকে আর কি টুরিস্ট দেখতে আসছে। এখানে পানির অভাব ছিল, মানে এখানকার মানুষের পানির অভাবের কারণে তিনি এখানে একটি বড় পুকুর খনন করেন এবং এখানকার মানুষের এই পানির যে সমস্যাটা ছিল এখানে তারা আসে পানি নিয়ে যাইতো, গোসল করতো, এই পানিটা ব্যবহার করতো আর কি। আপনারা লাগলে পর্যন্ত মানুষ যায়, লাখ লাখ মানুষ ধরা যায়। এই রাস্তা একবার ভরপুর হয়ে যায়। করছি বাংলাদেশের একমাত্র হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলায়, এবং পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কোমরখানা ইউনিয়নের মহারাজার ডিগিতে আমরা অবস্থান করছি, যেটা পঞ্চগড় শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত সেই মহারাজার ডিগি। এখন সেই মহারাজার ডিগির যে একাংশ সেটা আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বীরগঞ্জ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে বীরগঞ্জ লাইভের মাধ্যমে একটু খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করি। আজকে শুক্রবার, ছুটির দিন। আমরা বেশ কিছু দোকান রয়েছে, এখানে খাবারের দোকান রয়েছে, এবং এই পাশটার একাংশ যদি দেখাই, অনেকে সিঁড়ি দিয়ে উঠেও আবার ডিগির যে পার্শ্ববর্তী জায়গা সেই জায়গাগুলি দিয়ে ঘোরবার যে একটা চেষ্টা সেটা তারা রাখে, এবং বেশ কিছু দর্শনার্থী তাদেরকে দেখে আমরা এই ছুটির দিনে তারা আসেন এই পরন্ত বিকেলের সময়টাকে একটু উপভোগ করার জন্য। এখন আমরা সরাসরি এই একাংশ থেকে আমরা এখন ডিগির যে কাছাকাছি অবস্থা সেটা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করবো, একটু দেখানোর চেষ্টা করবো। বিস্তীর্ণ জলরাশি, সেটা অবশ্য আপনারা দেখছেন, যেদিকেই চোখ যায় শুধু জলরাশির যে একটা সৌন্দর্যতা সেটা কিন্তু ফুটে ওঠে। এবং মহারাজের দিঘির যে সবচাইতে একটা সুন্দর দৃশ্য আমরা বীরগঞ্জ লাইভের মাধ্যমে যদি একটু দেখাই, চতুর্দিকে কিন্তু গাছপালা দ্বারা আচ্ছাদিত। আমরা যদি চতুর্দিকে তাকাই, এই মহারাজের দিঘির কাছ ঘেঁষে সেই গাছপালার শাখা প্রশাখার ছায়াটা কিন্তু এই বিস্তৃত জলরাশিতে পড়ে, সেটা অবশ্যই আপনারা বীরগঞ্জ লাইভের মাধ্যমে দেখছেন, এবং সেই একাংশটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ধারণা করা হয় যে আজ থেকে প্রায় 1500 বছর আগে এই দিঘিটি খনন করা হয়। তখনকার সেই সময়কার রাজা, আজ থেকে 15 বছর আগের সেই সময়কার রাজা পৃথ্বীরাজ, তার শাসনামলে এই দিঘিটি খনন করা হয়, এবং তিনি সহ তার পরিবার এখানে অনেক গুরুত্বপূর্ণ ধন সম্পদ রাখেন। এবং ধারণা করা হয় যে এই দিঘিটার ক্ষেত্রে যদি আমরা একটু বলবার চেষ্টা করি, যে এই ধারণা করা হয় যে প্রায় এর গভীরতা প্রায় 45 ফিট। আরও একবার বলি যে এর গভীরতা কিন্তু প্রায় 45 ফিট। সেটা আসলেই অনেক গভীর একটা বিস্তীর্ণ জায়গা, সেটা কিন্তু আমরা মহারাজের ডিঘিকে কেন্দ্র করে বলতে পারি। আমরা অনেকেই দেখছি, এর মধ্যে দু একজনকে দেখি আমরা একটু কথা বলতে পারি কিনা, তারা এই মহারাজের ডিঘি সম্বন্ধে কতটুকু জানেন। অনেকেই দেখছি আমরা। চাচা, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এই মহারাজের ডিঘির ব্যাপারে কি জানেন, ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন প্লিজ। আমরা তো অবশ্য অনেক দূরে থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, ডিঘিটা দেখে আমিও টুরিস্ট দেখতে আসছি এখানে। ধারণা করতে এরা বলছে এটা 1000 বছর আগে হবে। আমি ধারণা করছি আপনার বাসা কুমিল্লা? জি জি, আমার কুমিল্লা জেলা, এখানে আসছি। আচ্ছা, যাই হোক, প্রথমবার দেখতে আসছেন আপনারা, এসে এই জায়গাটা কেমন লাগছে সেটা বলুন। জায়গাটা খুবই ভালো লাগছে। চতুর্দিকে এটার পার্কগুলো বিশাল আছে, মোটা পার্কগুলো একটা ইট দিয়ে করছে, এটা বিশাল দেওয়াল, আগে যে ইট, এখানে বড় বড় দেওয়াল আর গাছপালা দেখি আছে নাই। এখানে। আসলে অনেক আগে এটা, চতুর্দিকে গাছপালা, ছোটলতা পাখিগুলা দেখাতে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। এখানে তো আর কোনোদিন আসিনি, প্রথম আসছি, সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার বাসা কোথায়? আচ্ছা, জগদলে। আপনি কাছাকাছি পঞ্চগড় জেলারই মানুষ। আপনার কাছে একটু জানি এই ডিঘিটার ব্যাপারে আপনি কি জানেন, যদি ছোট্ট করে একটু আমাদের একটু বলেন। তেমন একটা জানি না, যেটা জানি যে অনেকদিন থেকে এটা আছে, এখানে অনেক মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটা অনেক দেখার মতো, তারও অনেক সৌন্দর্য, মানুষ আসে এখানে, প্রতিদিনই মানুষ আসে। আবার ঈদে আসবে, বৈশাখী মেলা লাগলে পর্যন্ত মানুষ যায়, লাখ লাখ মানুষ ধরা যায়। এই রাস্তা একবার ভরপুর হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আর একজনের সাথে। যদি একটু বলি যে দিঘিটার চতুর্দিকে কিন্তু প্রায় 10টার মতো ঘাট রয়েছে। আসলে হয়তো বা এখানে একটা ঘাট, এই জায়গা থেকে আবার কিছু দূর সামনে গেলে আরেকটা ঘাট, এমনভাবে কিন্তু প্রায় 10টার মতো ঘাট রয়েছে এই মহারাজার দিঘিতে, এবং বিস্তীর্ণ জায়গা। আসলে অনেকেই আসলে সঠিক ধারণা এটার দিতে পারে, আবার অনেকেই পারে না। তবে এই মহারাজের দিঘি দেখবার জন্য বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন, সেটি আমাদেরকে তারা বলবার চেষ্টা করলেন। এবং এক
আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেই যে প্রত্যেক বছর বাংলা নববর্ষ যখন হয়, বাংলা নববর্ষের সময় বছরের প্রথম দিন এখানে কিন্তু ঘটা করে একটা মেলার আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। পাশাপাশি পাশেই যেহেতু ভারত সীমান্তবর্তী এলাকা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভারতের অনেক অঞ্চল থেকে বিভিন্ন দর্শনার্থীরা আসেন এই মহারাজা মেলা দেখবার জন্য এবং এই মহারাজার মেলায় অংশগ্রহণ করবার জন্য। মহারাজার দিঘির এই গুরুত্বপূর্ণ জায়গা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যাই, আমরা বীরগঞ্জ লাইভে আপনাদেরকে এই মহারাজার দিঘি, যেটা বাংলাদেশের একমাত্র হিমালয় কন্যা খ্যাত, পঞ্চগড় জেলার সদর উপজেলার ওমরখানা ইউনিয়নে এই মহারাজার দিঘিটি অবস্থিত। আপনাদেরকে দেখছেন হয়তোবা তারা সময়টাকে একটু আসলে অতিবাহিত করবার চেষ্টা করছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কৃষকদের সাথে কথা বলতে পারি কিনা একটু ক্যামেরাকে আসবার জন্য বলবো। এই যে মহারাজার দিঘি পঞ্চগড় জেলার সদর উপজেলার ওমরখানা খুবই দর্শনীয় একটা জায়গা। ছোট্ট করে একজন নিয়ম পঞ্চগড়ের এই মহারাজার দিঘি সম্বন্ধে আপনি কি জানেন যদি একটু বলেন? আসলে এই মহারাজার দিঘি এটা 200 বছর বা তারও অনেক আগের এই ভারত পাকিস্তান বাংলাদেশ যখন একসঙ্গে ছিল তখনকার এই মহারাজা কি নাম উনি পৃথ্বীরাজ, উনি এখানকার মানুষের মানে পানির অভাব ছিল, মানে এখানকার মানুষের পানির অভাবের কারণে তিনি এখানে একটি বড় পুকুর খনন করেন এবং এখানকার মানুষের এই পানির যে সমস্যাটা ছিল এখানে তারা আসে পানি নিয়ে যাইতো, গোসল করতো, এই পানিটা ব্যবহার করতো আর কি। আপনার বাসা কোথায়, কি নাম আপনি? আমার নাম ইমাম জায়েদ, আমার বাসা পঞ্চগড়ে। অসংখ্য ধন্যবাদ। মহারাজার একজন মানুষকে আমরা পেয়েছি। ওমরখানা ইউনিয়নের এই মহারাজার দিঘি সারা বাংলাদেশের মধ্যে একটা খুবই ফেমাস জায়গা। আপনি এই পুরাতন দিঘিটা সম্বন্ধে কি জানেন, ছোট্ট করে যদি একটু বলেন। এখানে আমরা জানি যে আগে পুরাতন অনেক কিছুই ছিল, আমরা ঐতিহ্যবাহী রাজা ছিল, ওই রাজার আমলে এই দিঘি খনন করছে। বর্তমান ওই প্রচলন নিয়ে বর্তমান সুনামধন্য মহারাজার দিঘি নামে পরিচিত, পরবর্তীতে এটা পরিচিত হয়। জি। অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় একজন দর্শনার্থীর সাথে। আপনারা দেখছেন পঞ্চগড় জেলার সদর উপজেলার ওমরখানা ইউনিয়নের এই মহারাজার দিঘি। অনেকে বলছেন যে মহারাজার দিঘি কিভাবে আসবো, আপনাকে প্রথমে পঞ্চগড় শহরে আসতে হবে। পঞ্চগড় শহর থেকে সোজা উত্তর দিকে প্রায় 15 কিলোমিটার দূরে এই মহারাজার দিঘিটি অবস্থিত। আপনারা দেখছেন বিস্তীর্ণ জলরাশির পাশাপাশি যে মাছ ধরার একটা আসলে চমৎকার ইনভারমেন্ট সেটি আপনারা দেখছেন এবং চতুর্দিকে গাছগাছালির যে একটা চমৎকার এই বাংলাদেশের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার সদর উপজেলার ওমরখানা ইউনিয়নের মহারাজার দিঘি। আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ফিরিয়ে এই মহারাজার দিঘির যে বিস্তীর্ণ জলরাশি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমিও দিঘির একদম কি বলবো কিনার ঘেঁষে যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে অবস্থান করছি। পাশেই কি সুন্দর একটা নৌকো সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের ক্যামেরা ফোকাসিং এর মাধ্যমে। খুবই নয়নাভিরাম দৃশ্য। আসলে এই দৃশ্যগুলি নদীপথে গেলে সাগর পথে গেলে কিন্তু দেখা যায়। তবে মহারাজার দিঘিতেও যে বিভিন্ন ঘাট রয়েছে সেই ঘাটের দু একটা জায়গায় এই নৌকোগুলি কিন্তু রয়েছে এবং বিস্তীর্ণ জায়গা আপনারা দেখছেন। আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি এবং অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। দেখি যে মহারাজার দিঘির যে জলের যে একাংশ সেটি কি সুন্দর, খুবই ঠান্ডা স্নিগ্ধ পরন্ত বিকেলের যে আসলে যে জলরাশির যে একটা মায়া সেটি কিন্তু আসলে অনেক বেশি আকর্ষণীয় বলা যায়। আমরা মহারাজার দিঘির চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করেছি। বলেছি যে প্রায় 10টার মতো ঘাট রয়েছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে তৎকালীন রাজা পৃথ্বীরাজ তার সময় এই মহারাজার দিঘিটা কিন্তু খনন করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের লোকমুখে শুনি আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক দর্শনার্থীরা আসেন এই মহারাজার দিঘিটি দেখবার জন্য। পাশাপাশি প্রত্যেক বছর বাংলা নববর্ষ যখন প্রথম দিন আসে বাংলা নববর্ষে কিন্তু এখানে একটা বড় পরিসরে মেলা আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারতেরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসেন এই মেলা দেখবার জন্য এবং এই মেলা উপভোগ করবার জন্য। এই কথা বলে আমরা আজকে বিদায় নিয়ে নেব আমাদের এই চমৎকার অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে। আরও একবার বলি যে বাংলাদেশের একমাত্র হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার সদর উপজেলার ওমরখানা ইউনিয়নে অবস্থিত এই মহারাজার দিঘি। আপনাদেরকে অবশ্যই আসতে চাইলে প্রথমে পঞ্চগড় শহরে আসবে, যেটা দিনাজপুর
নীলফামারী, ঠাকুরগাঁ এই অঞ্চলের মানুষরা আসবেন তাদের জ্ঞাতার্থে একটু বলি যে অবশ্যই প্রথমে আপনাকে পঞ্চগড় শহরে আসতে হবে। পঞ্চগড় শহরে আসবার পর পঞ্চগড় শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে এই মহারাজার দিঘিটি কিন্তু অবস্থিত। খুবই চমৎকার একটা লোকেশন, এটা নিয়ে আমাদের বলবার কোনো অবকাশ নেই এবং এই ধরনের সুন্দর লোকেশন আপনি উপভোগ করতে চাইলে চলে আসবেন মহারাজার দিঘি থেকে। এখানকার সর্বশেষ অবস্থা ছোট্ট সময়ের মধ্যে এই মহারাজার দিঘির ইতিহাস আপনাদের সামনে বীরগঞ্জ লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আমাদের কাজের উৎসাহকে, কাজের গতিকে আরও বাড়িয়ে দিবেন। বিদায় নিচ্ছি পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘি, যে সুন্দর জায়গা, নয়নাভিরাম জায়গা, সেই মহারাজার দিঘির একাংশ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।